মামলা, কম করে হলো 7 বছরের জেল। 60 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন, ওর 7 দিনও জেল হোক, আমি তা চাই না। এমনি বলে কি? জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে এই কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছ। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলেই তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে, তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শুন শুন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1 টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করেই বদলে গেলাম। এই শুনছো, ওই হারামজাদা চৈতিকে কিছু খাইয়ে দিয়েছে, তাই চৈতি আবল তাবল বকছে। তুমি ডাক্তার কবিরাজ নিয়ে এসো। তুমি যাও তো, যাও না। চৈতি মামনি, তোমার তো এমন কথা বলার কথা না। মামা মামা, তোমরা যা ভাবছো তা না। ইকবাল শুধু আমার চোখের কালো পর্দাটা সরিয়ে দিয়েছে, নিজেকে বুঝতে সাহায্য করেছে। তুই কি পাগল হয়ে গেছিস চৈতি? এখনো পাগল হইনি, তবে হয়ে যাব। এই মুহূর্তে শুধু একটি কথাই বলতে ইচ্ছে করছে, প্রেম বোধহয় এমনি করেই আসে। ওগো, চৈতি এসব কি বলছে? আফা, আপনি খাইয়া লন। গতকাল থেকে আপনি 1 ফোঁটা পানিও খান নাই। চৈতি, মা বলছিলাম কি, চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি। এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ। দেখো, তোমার জন্য মেয়েটা মানসিক রোগী